বন্ধুরা, আমাদের সবার বাড়িতেই তো তুলসী গাছ রয়েছে। তবে আমরা জেনে বুঝে বা না জেনেই বেশ কিছু ভুল করে ফেলি। অর্থাৎ একটা পার্টিকুলার নিয়ম রয়েছে যে কোন সময় আমাদের তুলসী গাছে জল দেওয়া উচিত বা কিভাবে জল দেওয়া উচিত। এই সকল বিষয়ে না জেনেই কিছু ভুল করে ফেলি, যার জন্য নেমে আসে আমাদের সংসারে অশান্তি, নেমে আসে আমাদের সংসারে আর্থিক দুরবস্থা। তাই বন্ধুরা, তুলসী গাছের মাহাত্ম্য আর আলাদা করে আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই। আমি যেটি বলতে চাই, কিভাবে তুলসী গাছে জল দেবেন এবং কখন জল দেবেন। বন্ধুরা, একাদশীর দিন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। বন্ধুরা, একাদশীর দিন তুলসী মঞ্চে জল নিবেদন করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এমন ভুল যে কোনো ব্যক্তির জীবনেই বহু ধরনের আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে, তাদের কাজে বাধা আসতে পারে প্রভূত। বন্ধুরা, তুলসী গাছে জল দেওয়ার সময় সব সময় মনে রাখবেন আপনি সেলাই ছাড়া কাপড় পরেছেন কিনা। বন্ধুরা, এটি সবসময় সম্ভব নয় যে নতুন বস্ত্র পরে সবসময় তুলসী গাছে জল প্রদান করা, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে বস্ত্রটি পরেছেন সেটি যাতে সেলাইবিহীন হয়, অর্থাৎ সেলাই ছাড়া কাপড় পরেই কিন্তু তুলসী গাছে জল দেওয়া উচিত। যদি আপনি সেলাই করা কাপড় পরা অবস্থায় তুলসী গাছে জল দেন তাহলে কিন্তু কোনো উপকারী হয় না। বন্ধুরা, এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বলা আছে যে বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না। এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায়। নেতিবাচক অর্থাৎ ক্ষতির বা কুশক্তির প্রভাব বেড়ে যায়, জীবনে নানা অসুবিধা আসতে থাকে। এছাড়াও দক্ষিণ দিকে তুলসী রাখলে আপনার অর্থের প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হলো তুলসী গাছে অতিরিক্ত পরিমাণে কিন্তু জল দেওয়া উচিত না। এতে তুলসী গাছের শিকড় পচে যায়, ফলে খুব কম দিনের মধ্যেই তুলসী গাছ মারা যায়। এবং আমরা তো জানি যে কোনো সংসারে রাখা তুলসী গাছ যদি শুকিয়ে যায় তা অত্যন্ত অশুভ লক্ষণ বলে আমাদের মনে হয়। এতে জীবনে দারিদ্রতা বাড়ে। এবং সর্বশেষে আসি সময়ের কথায়। কোন সময় তুলসী গাছে জল দেওয়া উচিত। বন্ধুরা, তুলসীকে জল দেওয়ার বা তুলসী গাছে জল দেওয়ার উপযুক্ত সময় হলো সূর্যোদয়ের সময়। মানুষের বিশ্বাস যে সূর্যোদয়ের সময় তুলসীকে জল দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং অবসান হয় সমস্ত আর্থিক সমস্যা। তো বন্ধুরা, তাহলে তুলসী গাছে সঠিক সময়ে জল দিন, সঠিকভাবে জল প্রদান করুন, তাহলে আশা করি আপনার সংসারে দারিদ্রতা কমবে এবং আপনার সংসারে শান্তি বজায় রাখতে অনেক সাহায্য করবে। বন্ধুরা, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, এটি আমি চাই। ধন্যবাদ।